আমি প্রিয়াংশু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে একটু আগেই কাল যে মোহনবাগানের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ উড়িষ্যা এফসির বিরুদ্ধে, তার যে প্রেস কনফারেন্স, প্রি প্রেস কনফারেন্স যাকে বলা যায় এক কথায়, সেই প্রি প্রেস কনফারেন্স হয়ে গেল। এবং সেই প্রি প্রেস কনফারেন্সে বা প্রেস কনফারেন্সে কি কি হলো সেই বিষয় নিয়ে আজকে থাকছে আলোচনায়। তো আমি আমাদের একজন প্রতিনিধি সৌরভ রয়কে ডেকে নিচ্ছি এখনই। তো সৌরভ দা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের এই চ্যানেল ময়দান আপডেটের পেজে। তো তোমার কাছে প্রথম কোশ্চেন বা প্রথম প্রশ্ন যাই বলো না কেন, যে আজ প্রেস কনফারেন্সে উড়িষ্যা এফসির বিরুদ্ধে যে ম্যাচ কালকে, সেই বিষয় নিয়ে কি কি আলোচনা হলো এবং কি কি বিশেষ পয়েন্ট তুমি দেখতে পারলে? হ্যাঁ দেখো প্রিয়াংশু, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা একটা কারণ মোহনবাগান এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে 49 পয়েন্ট, এবং তুমি জানো আজকে কিন্তু একটা রাতে ম্যাচ রয়েছে যেটা হচ্ছে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের ম্যাচ। যে ম্যাচটা যদি এফসি গোয়া পয়েন্ট লস করে, অন্তত যদি ড্রও করে, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য সুখবর। মোহনবাগান আগামীকালের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে যৌহাটিতে আগামীকালে ম্যাচ খেলতে নামার আগেই কিন্তু তারা লিগ সিল চ্যাম্পিয়ন তাদের নিশ্চিত করে ফেলবে, অর্থাৎ লিগ সিল চ্যাম্পিয়ন নিশ্চিত করেই তারা মাঠে নামবে। অর্থাৎ আজকের ম্যাচে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স ম্যাচের দিকে সবার আগে মোহনবাগান কিন্তু তাকিয়ে থাকবে। এবং এই ম্যাচটাতে যদি এফসি গোয়া যদি জিতেও যায় এবং মোহনবাগান যদি আগামীকালের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে যদি ম্যাচটা যদি জয়লাভ করে এবং যদি ড্র করে কার্যত, কিন্তু সেই ক্ষেত্রেও মোহনবাগানের জন্য সুখবর, এবং মোহনবাগানের 50 পয়েন্ট ছুঁয়ে যাবে। 50 পয়েন্ট ছুঁয়ে যাওয়া মানে কিন্তু তুমি জানো যে সিল জয় কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। এখন যে পরিসংখ্যান দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আগামীকালের ম্যাচ ওড়িশা এফসির বিরুদ্ধে একটাই লাস্ট বলতে গেলে ফাইট। এবং আজকে সাংবাদিক সম্মেলনে যেমনটা হলো, আজকে জেমি ম্যাকলারেন্স এবং একই সঙ্গে কোচ হোসে মলিনা উপস্থিত ছিলেন, এবং তাদের সাথে আমরা কথা বলি। এবং তারা কিন্তু একটা কথা মলিনা বললেন, ওইরা যে এই লড়াইটা কি কঠিন তিনি মনে করছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি বলছেন না, কোনো রকম কঠিন মোমেন্ট বা বলে মনে করছি না, এটা তো হচ্ছে বেস্ট মোমেন্ট। তিনি একটাই কথা উল্লেখ করলেন, এটা হচ্ছে বেস্ট মোমেন্টের অপেক্ষায় আমরা কোনো রকম, কারণ এতগুলো মোহনবাগান কঠিন ম্যাচ খেলে এসেছে এবং একাধিক ম্যাচে যেভাবে তারা সাফল্য দেখিয়ে এসেছে, সুতরাং এটাকে তিনি বলছেন বেস্ট মোমেন্ট। অর্থাৎ এই ম্যাচটা জেতার সাথে সাথে মোহনবাগানের ঘরে কিন্তু সিল্ড এসে যাচ্ছে, এবং দ্বিতীয়বারের জন্য, গত বছর আইএসএল লিগ সিল চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে আবার একটা সিল কিন্তু আসতে চলেছে মোহনবাগানের ঘরে। সুতরাং এটা কিন্তু বলেছেন। এবং আরো একটা বিষয় এখানে তাৎপর্যপূর্ণভাবে আজকে কিন্তু কোচকে প্রশ্ন করা হয়েছিল, কারণ তুমি জানো যে এর আগে কিন্তু হোসে মলিনা এটিকের কোচ হিসাবে কিন্তু মোহনবাগানের সাথে বা এটিকের সাথে যুক্ত হয়ে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোচকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এর আগে একবার আপনি এই দলের সাথে যুক্ত থেকেছেন, আবার একবার যুক্ত হয়েছেন, সুতরাং কোনটা কোন সাকসেসটা আপনার কাছে বেস্ট মনে হচ্ছে, বা কোন সময়টাকে আপনি এগিয়ে রাখবেন কোচ হিসাবে এগিয়ে রাখবেন? সেখানে কিন্তু কোচ একটা কথাই তিনি বললেন যে সিল্ড বলে আমি কিছু মনে করি না, সিল জয়টা আমার কাছে কোনো ম্যাটার করে না। এটা হচ্ছে আপনাদের কাছে সিল জয় নিয়ে আপনারা ভাবছেন, আমি কিন্তু সিল জয় নিয়ে ভাবছি না, আমি একটাই ভাবছি ট্রফি। মূল লক্ষ্য কি ট্রফি অবশ্যই। আমি কিন্তু তিনি একটাই কথা বললেন যে আমি যদি ট্রফি জেতাটাই হচ্ছে মেন, আমি কিন্তু সিল্ড নিয়ে আমি কিন্তু কোনো ইম্পর্টেন্ট দিচ্ছি না, বা সিলটা এটা আপনাদের হিসেবে সিল জয় মানে হচ্ছে সব শেষ কথা, কিন্তু আমার কাছে ট্রফি জয় শেষ কথা। সুতরাং আমি কিন্তু ট্রফির দিকে লক্ষ্য রাখছি, এবং যদি আমি ট্রফি জেতাতে পারি তাহলে বলবো যে এবারে কোচিং করি আমার এটা হবে বেস্ট মানে পার্ট হবে। আর যদি জেতাতে যদি না পারি, তাহলে কিন্তু আমি বলবো এর আগের বার যখন আমি কোচের ভূমিকা ছিলাম সেটাই আমার বেস্ট মোমেন্ট হয়ে থাকবে। এবং আরেকটা বিষয় যে প্লেইং 11 মানে দলে ইনজুরি স্ট্যাটাস কি রয়েছে, এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। একটাই বিষয় জানা গেল, যেমনটা যে সাহাল আব্দুল সামাদ ছাড়া প্রত্যেকেই কিন্তু আছেন, দলের সঙ্গে ফিট রয়েছেন, এমনটা কিন্তু কোচ জানিয়েছেন। তিনি যদিও বলেছেন যে প্র্যাকটিসের পর ফাইনাল স্ট্যাটাস তিনি জানতে পারবেন, তবে তিনি বলেছেন যে বানবীর এবং থাপার কথা বলা হয়েছে, তিনি বলেছেন তারা ফিট রয়েছে, শুধুমাত্র সাহাল আব্দুল সামাদ ছাড়া পুরো দলই কিন্তু মাঠে নামার জন্য প্রস্তুত। সব মিলে কিন্তু তিনি একটাই কথা বলছেন যে ওড়িশা এফসিকে যথেষ্ট তিনি রেসপেক্ট করছেন, 7 নম্বর পজিশনে থাকা দল ওড়িশা যথেষ্ট ভালো দল, একাধিক তারকা প্লেয়ার তাই দলে রয়েছে। সার্জিও লোবেরার যে দল, সেই দলের বিরুদ্ধে লড়াইটা কঠিন লড়াই, কিন্তু তিনি আত্মবিশ্বাসী 3 পয়েন্ট নিয়ে মোহনবাগান মাঠ ছাড়বে, এবং সঙ্গে সঙ্গে সিল জয় এবং এফসি গোয়া ম্যাচ নিয়ে তিনি ভাবতে রাজি নন, তিনি একমাত্র উড়িষ্যা ম্যাচ নিয়ে এই মুহূর্তে ফোকাস করছেন। মানে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে উড়িষ্যার ম্যাচটাই মূল ম্যাচ, কারণ ওখানেই হয়তো টাইটেল ডিসাইডার না, মানে লিগ সিল ডিসাইডারটা ওখানেই ঘোষণা হয়ে যেতে পারে। এবং তুমি কতটা গুরুত্ব দিচ্ছ এই ম্যাচটা, মানে তোমার মতে কি মনে হচ্ছে কি হতে পারে কালকের ম্যাচ? হ্যাঁ দেখো, মোহনবাগান এই মুহূর্তে এমন একটা দল না যে কারণ, এবং মলিনার মতো কোচ যিনি মাস্টার মাইন্ড কোচ, তিনি প্রত্যেকটা ম্যাচের জন্য আলাদা স্ট্র্যাটেজি প্রস্তুত করেন, প্রতিটা প্লেয়ারের জন্য তিনি আলাদা করে ভাবেন। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে যে হোম ক্রাউড এবং সব থেকে বড় ব্যাপার সমর্থকদের, আজকে জেমি ম্যাকলারেনকে উনি প্রশ্ন করেছেন, ম্যাকলারেন কিন্তু বারবারই বলেছে এই সিজনটা তার কাছে বেস্ট সিজন, এবং তিনি এবং
তিনি চেষ্টা করবেন যে হাইয়েস্ট গোল স্কোরার হওয়ার। অবশ্যই তিনি ম্যাকলারেন ট্রাই করবেন এবং যে সমর্থকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন, যে সমর্থকদের এই ভালোবাসা, সমর্থকরা এইভাবে যে গোটা মরশুম জুড়ে পাশে দেখেছে, সেটাই কিন্তু সাফল্যের রসায়ন। সুতরাং সেই জায়গাটাকে কাজে লাগাতে তিনি চান এবং এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচটাকেও ম্যাকলারেনও বললেন অবশ্যই ওড়িশা ভালো দল, কিন্তু আমরা ফেভারিট হিসাবেই নামবো এবং কনফিডেন্ট। মোহনবাগান 100% কনফিডেন্ট এই ম্যাচটা দেখো 3 পয়েন্ট তারা পাবে এবং আগামীকাল আবার একবার যুব ভারতী সবুজ মেরুন ঝড় উঠবে। সবুজ মেরুন আবেগে কিন্তু আগামীকাল একেবারে হাউসফুল গ্যালারি আগামীকাল থাকছে, কারণ সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে যেমনটা আমাদের কাছে খবর। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোহনবাগান মানে দেখি একটা এটা ডার্বি না হয়েও দুই দলের সমর্থক না থেকেও শুধুমাত্র মোহনবাগান সমর্থকদের উপস্থিতিতে রবিবার শরীয় মানে একেবারে এটাই একটা বলতে গেলে মেগা ডার্বি হতে চলেছে এবং সেই ম্যাচ কিন্তু একটা হাউসফুল যুব ভারতীতে ভরপুর একটা সাফল্য মোহনবাগানের জন্য যে অপেক্ষা করছে, এমনটা কিন্তু আমরা আশা করতেই পারি। থ্যাংক ইউ। তো আপনারা বুঝতেই পারলেন যে সব মিলিয়ে কাল অর্থাৎ 23 তারিখের যে রবিবার, সেই রবিবারটা একটা জমজমাট রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে, কারণ একের পর এক চমক আমরা সেদিনকে দেখতে পাবো মোহনবাগানের খেলা। এছাড়াও হয়তো যদি মোহনবাগান জিতে যায় তাহলে সেই ম্যাচে সিল্ড হয়তো মোহনবাগানের ঘরেই আছে। নমস্কার, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।